মরতে দেরি, বাড়িওয়ালারা কবরস্থানে নিয়ে যেতে দেরি করে নাই, নিষ্ঠুরতার পরিচয় দিতে দেরি করে নাই, নির্মমতার পরিচয় দিতে দেরি করে নাই। যার অর্থেই অট্টালিকাটা তৈরি হলো, দীর্ঘদিন যিনি এই অট্টালিকাটার ভিতরে ছিলেন, হায় মরার পরে যদি একটা কামরার ভিতরে কবর দিত তাইলে ও তো শুয়া শুয়া দেখতে পারতো, ঠিক না? আর না হইলে বাড়ির বাউন্ডারির ভিতরেই যদি দেওয়ালের পাশে কবর দিত, তাও তো দেয় না। তাইলে বোঝা গেল দুনিয়া বড় নিষ্ঠুর। 60-70 বৎসরের দুনিয়া চলে যাব। ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাকে বটে, এই জন্যই হস্তক্ষেপ করেন না। আর না হইলে সত্য এটাই, 24 ঘন্টা নুন কার খাই? ও যুবক, রাগ হয়েও না। বিসিকের মানুষগুলা বলেন ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে? কোনটা? ব্যক্তিত্ব আগে? এই অস্তিত্বটা কার দেওয়া? এটাকে কর্মযোগ্য কে রাখছে? তাইলে নুন ডেলি কতটুকু খাই? আরে নুন বোঝেন কতটুকু আল্লাহর নুন খাই ডেলি? গুণ কতটুকু গাই? কতটুকু গুণ গাই? ও যুবক বলো না, তোমাকে কর্মযোগ্য কে বানাইলো? কর্মযোগ্য কে রাখলো? যদি অসুস্থতা দিয়ে বিছনায় ফালায় রাখতো কি করতে? কি করার ছিল? অভিযোগ, থানায় কেস, কোর্টে যায় আপিল, র্যাবের কাছে নালিশ, কি করার ক্ষমতা ছিল? অস্তিত্বটাকে দিল। কর্মযোগ্যকে বানাইলো। কর্মযোগ্যকে রাখতেছে। কতটুকু নুন খাই? গুণ কতটুকু গাই? গুণ তো গাই না আল্লাহ। চলেন দেখি জান্নাতের একটু ধারণা দিয়া কার মনে এই আগ্রহ জাগে যে আমি চাই আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো। এই আগ্রহটা কার মনে পয়দা হয়? একটু জান্নাতের ধারণা দিয়া দেখি। আল্লাহ কিন্তু জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। কিনবে কে? ক্রেতার কারণে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক না? কি সত্য তো না? মনে হয় বুঝাইতে পারি না। ক্রেতার কারণে অনেক সময় জিনিসের দাম। ক্রেতাকে আল্লাহ কিনবে কাদেরকে? কি দেখা কিনবে? রং দেখা। কি দিয়া কিনবে? জান্নাত দিয়া। এই কটা কথা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে কিনতে চায়। কে? আল্লাহ কিনবে। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছে আমি কিনতে চাই তোমাদেরকে, কিন্তু রং দেখা কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো, দুনিয়ার কোন কাগজের টাকার বিনিময়ে না। আফসোস আমার জাতির যদি জান্নাত বুঝে আসত। দুনিয়ার এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুশক আর জাফরানের। কি মুশক আর চিনেন? মুশক তো চিনেন না, জাফরানও চিনেন না, ধারণা কোত্থেকে নিবেন? যাক আজকে যে নেটে দেখেন, নেটে সার্চ দিলে পাবেন জাফরানের বাগান পর্যন্ত পাবেন, ক্ষেত পর্যন্ত পাবেন। যদি পারতাম তাহলে একসাথে নিয়ে যেয়ে দেখায় নিয়ে আসতাম। শত শত মাইল আছে স্পেনে জান্নাতের জাফরানের বাগান। তো আল্লাহ জাফরানের মাটি আর মুশ মিশ্রিত করা জান্নাতের মাটি বানাবে। মাটি এই পচা মাটি না,
আওয়াজ না করি, আওয়াজ, তাইলে কথা বুঝে আসবে না, তাইলে হট্টগোল হবে, কথা দিলে কাঁদবে না। পায়ে হাত রাখি, কেউ আওয়াজ না করি। দ্বিতীয়, দুনিয়ার বিল্ডিং এর মতো জান্নাতের বিল্ডিং না। জান্নাতের বিল্ডিং বানাবে আল্লাহ সোনা রূপার ইট দিয়া, দুটাকে জুড়বে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুষ্ট দিয়া আল্লাহ দুটাকে জুড়বে। দুনিয়ার এই ছোট ছোট তালা হবে না, 20 তালা বানাই তো কত ভাব দেখায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। 20 তালা বানাই কি, 20 তালা টাওয়ার বানাই কত, আর জান্নাতের 1 তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, এতটুকু দূরত্ব। সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। দুনিয়ায় ফল হয় কিসের গাছে? কাঠের গাছে দুনিয়ায় ফল হয়, ঠিক না? কিসের গাছে? সত্য তো। জান্নাতে ফল হবে সোনার গাছে। আপনি যদি বলেন সোনার গাছে ফল হবে কি করে, তাহলে আমি প্রশ্ন করি কাঠের গাছে ফল হয় কি করে? কাঠের গাছে যদি ফল হইতে পারে, তাহলে ফল তো আর কাঠ না। ফল কি কাঠ? গাছটা না কাঠ? তো জান্নাতের গাছটা হবে সোনার, ফল তো ফলই হবে, ফল তো ফলই হবে। তো জান্নাতে ফল হবে সোনার গাছে। দুনিয়ায় তরুলতা ফুল হয় দুনিয়ার লতা পাতায়, ঠিক না? জান্নাতে ফুল হবে সোনার লতা পাতায়। কেমন হবে? দুনিয়ার ফল কাঠে হয় বিদায় একটা স্বাদ, একটা মজা, একটা ঘ্রাণ থাকে, একটা রং, একটা স্বাদ আর একটা ঘ্রাণ থাকে, ঠিক না? কিসে হয়? কাঠে হয়, ঠিক না? কাঠের কেজি কত? 10 টাকা। 40 টাকা মন হইলে, ঠিক না? কি লাকড়ির মন কত? 400 টাকা। তাহলে 10 টাকা কেজি। সোনার কেজি কত? কত? মাইনা নিলাম 1 কোটি টাকা, ঠিক না? 10 টাকা যেটা মন কেজি, ওইটাতে একটা ঘ্রাণ, একটা রং, একটা স্বাদ হয়। আর জান্নাতেরটা হলো কেজি, হলো 1 কোটি টাকা। এই জন্য ওটার ভিতরে ঘ্রাণ হবে 70টা, স্বাদ হবে 70টা, কালার হবে 70টা। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এখন কয়বার করেন? কয়বার? মনে হয় একবারও হয় না। শীতের সময় মাঝে মাঝে 2-3 দিনও একটা চলে, ঠিক না? আর জান্নাতে ডেলি কয়বার চেঞ্জ হবে? এই সুতার কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়ে আমাদের পোশাক বানাবে। তাইলে কেমন আলো হবে? এই আলো না, এটারে আলো বলে না, কেননা সূর্য উঠলে এটা আর চোখে দেখা যায় না, বিধায় এটা আলো না। আলো হলো আল্লাহর নূরের সুতা দিয়া যেটা তৈরি হবে, ওটা হবে আলোর সুতা দিয়া পোশাক বানাবে। জান্নাতে দর্জি নাই, ডেলি আল্লাহ 70 জোড়া নতুন নতুন বানায়া ডেলি পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই,
যে পুরানটা ময়লা হয়ে গেলে আবার ধুইয়া ইস্তারি করে পড়বো, এই সিস্টেম জান্নাতে নাই। প্রতিদিন নতুন নতুন পড়বে, কোনো ওয়াশিং মেশিন নেই। বলবেন যেটা পুরান হয়ে গেল এটা কি আলমারিতে রাখবো? না, জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরান কাপড় রাখা যাবে না। আজকে যেটা পড়বে ওটা শেষ, কালকে নতুন আল্লাহ বানায়া পাঠাবে। ডেলি 70,000 আইটেম খাবে আল্লাহ, কুদরত দিয়া পাক করে পাঠাবে। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? কি দিয়া হয়? চলেন দেখাই যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, এত সুন্দর মানুষ বানাইতে পারে যে যুবতী দেখা ওড়না পেঁচায় ঝুলতে চায়, আবার যুবক দেখা বিষের বোতল ডগডগে পান করতে চায়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। এক ফোঁটা পানির থেকে কে বানাইছে? তাইলে ওই আল্লাহ সব পারে না? পারে না? আরো প্রমাণ দিব। ফুটি ছাড়া যে আল্লাহ আকাশ দাঁড় করে রাখতে পারে, সে কি কুদরত দিয়া পোশাক আর পাক করে খানা বানাইতে পারে না? তো ডেলি জান্নাতে 70,000 আইটেম আছে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না। আমাদের জমিনটা বেশি দুর্গন্ধ হয়েছে এটার কারণে, নাইলে আমাদের জমিনটা এত দুর্গন্ধ ছিল না, ঠিক না? কি বিসিকে যদি পানি আটকায়া যায় তাহলে সব আতরের ঘ্রাণ বাহির হইতে থাকে, ঠিক না? কি সত্য না? তো জান্নাতে পেশাব পায়খানা হবে না। খাবে, ঢেক দিবে, খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। পেশাব পায়খানা জান্নাতে। চিরদিন যুবক থাকবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মউত কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনো দিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নিয়ামত কমবে না। শারীরিক ভাবে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 10টা গুণ দিবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরা, সবাই আমরা 120 ফিট লম্বা হবে, 7 ফিট সিনাটা চওড়া হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এখন কয়জনের? ওই সময় আপনি কইবেন একজন লই তো মাথা নষ্ট, ঠিক না? 100 হইলে কি অবস্থা হবে, ঠিক না? এই জন্যই তো প্রত্যেক ঘন্টায় 4 বার 14 তারিখ হবে। কয়বার? 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 4 বার। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? কয়বার? ডেলি। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বুঝে টোঝে না। প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে, দেখা যায়। এখন তো পিস পিস ঘুরাও আছে, এই বছর অনেকে পিস পিস ঘুরাও লেখাইতে পারে না, I.U। 1 বছর পুরা পিস পিস ঘুরছে, কিন্তু তারপরেও লেখাইতে পারে না I.
মনে হয় বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, ওইখানে প্রতি 15 মিনিট পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। কি দিয়া বানাইছে জানেন? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেইখানে গালে তাকাইবা তোমার ছবি দেখা যাবে। সৌন্দর্য আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এখন দুনিয়ার উপরে এইভাবে ধরে, টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যদি একটা হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি, যদি দুটা পাও খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার একটু চিন্তা করো, ওই ঠোঁট যখন ঠোঁটে লাগবে তো কেমন মজা হবে। কি মনে হয় তখন সুফি হয়ে যাবো, ঠিক না? এখনই তো নেটে দেখা মোবাইলের স্ক্রিনের ভিতরে টাচ করে চুমা দিতে পারে, আর ওই সময় সামনে পায় বুঝি সুফি হয়ে যাবে, ঠিক না? কি কয় হুজুরে? কি এখন দেয় না? স্ক্রিনে টাচ করে চুমা দেয় না? জিজ্ঞাসা করেন। নেটে দেখতে 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 একজন আরেকজনকে খোঁচা দিছে, দোস্ত দেখছস ওর তার গেছে ছিঁড়া, ও মোবাইলে টাচ করে চুমা দিতেছে না, দেয় না? হ্যাঁ, ওই রইল কই, এ কই, কি এর মধ্যে আঙ্গুল লাগায় চুমা দিতেছে, আর যেটা বানায় রাখছে ওর জন্য সামনে পাই ওইটা বুঝি ঠোঁটে ঠোঁট লাগাইব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? আমার তো বিশ্বাস একবার পাইলে 3-4 বছরের মধ্যে ছাড়বো না। আর সত্য এটাই, তোমরা তো দূরের কথা, হুজুররাও ছাড়বো না 2-3 বছরের ভিতরে। আল্লাহ বানায় রাখছে এটা। তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করো। কাছের থেকে ফোন আসবে, দূরের থেকে আসবে, কেননা ছোট জান্নাত তো না, এই দুনিয়ার 10 গুণ বড় দিবে, কমসে কম দিবে এই দুনিয়ার 10 গুণ বড়। তোমাকে আমাকে রাজা বানায় দিবে। 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, 70,000, তাও মানুষ না, ফেরেশতা। কত? 70,000। সারা দুনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে 70,000 সদস্য নাই, তোমার আমার একা জান্নাতে থাকবে 70,000 মন্ত্রী পরিষদ। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। 7ম নাম্বার, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে, সবাইকে সিঙ্গার বানায় দিবে। সিঙ্গার কেমন আওয়াজ? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো, ডান্স, এরকম গলার আওয়াজ দিবে। আরেকটা ধারণা দেই, দুনিয়া যেই দিন থেকে শুরু আর যেদিন শেষ হবে, সমগ্র দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয় তো যুবক তোমার জান্নাতের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। তুমি যখন জান্নাতে গানের টান দিবে, পুরো জান্নাতের সব মাতাল হয়ে তোমার দিকে ছুটে আসবে। হুর বলো, মন্ত্রী বলো, খাদেম বলো, সব তোমার দিকে দাবিত হবে।
অষ্টম দেখাইতেছি, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবো। কয়টা? 10টা শারীরিক গুণ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে সারা জীবন। শুক্রবার যেদিন হবে ওই দিন কারো জান্নাতে থাকবে না, সব আল্লাহর ওইখানে দাওয়াত খাইতে যাবে। কোটি কোটি আইটেম আল্লাহ খাওয়াবে, যেটা কোনোদিন জান্নাতে দেখেই নাই, খাই নাই। আল্লাহ কুদরত দিয়া পাকায়া খাওয়াবে। খাওয়া শেষ, আল্লাহ কাপড় পরায়া দিবে, সুগ্রাণ লাগায়া দিবে। আল্লাহ কুদরতি হাতে গ্রাস নিয়া সবাইকে শরাবান তহুরা পান করায় দিবে। তারপরে আল্লাহ আসার সময় যদি বিসিকের ট্রাক না, সারা দুনিয়ার ট্রাকও আনো, একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি ইচ্ছা করলে চেঞ্জ হবে প্রতি শুক্রবারে। গত শুক্রবারে একরকম ছিল, আজকে আরেক রকম। প্রতি শুক্রবারে দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। উর্দের থেকে এদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। কত? 1 লক্ষ গুণ বেশি হবে। কেননা সে রানী হবে, রানী রানী। জান্নাতে সৈকত আছে, ডেলি 2 বার সৈকতে যাবে। কয়বার? কয়বার? 2 বার। বাংলাদেশে কয়বার গেছেন সৈকতে? বিসি কালারা কয়বার গেছে? যায়া তো জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? বার্মিস? আরে না, ওইখানে যে গোসল সুতল করে না সবাই, বারবার তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? জান্নাতে ডেলি 2 বার সৈকতে যাবে। ওইখানেও বানানো আছে, আল্লাহ বানায়া রাখছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, আর ওইটা তোমার হইতে দেরি হবে না। এই জন্য 2 বার যাবে। সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে। ওটা ডানা কাটা না, ওটা ডানা পুরা আছে। দুনিয়ারটি তো ডানা কাটা, ঠিক না? যারে হাজার হাজার মানুষ দেখে ওর ডানা থাকে করতে গা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি চোখেরও তো একটা তেজ আছে, ঠিক না? আছে না? যাদেরকে সারাদিন হাজার হাজার মানুষ দেখে, ওদেরকে ডানা কোত্থেকে থাকবো? এই জন্যই তো যুবকরা কয় ডানা কাটা, ঠিক? আর জান্নাতেরটা তো কেউ দেখে নাই, মানুষ দেখে নাই, জিন দেখে নাই, ইনসান দেখে নাই, ফেরেশতা পর্যন্ত দেখে নাই। তোমারটা কেউ দেখবে না, তোমারটা তোমারই চোখে পড়বে আর তোমারই বুকে লাগবে, তোমার সাথেই জান্নাতে চলে আসবে। আড্ডা হবে ওইখানে, আড্ডা সকাল বিকাল। সমুদ্রের মাছ আইসা বলবে খাবে, পরিচয় দিবে, গোস্তের মজা বলবে যে আমার গায়ের গোস্তের মজাটা কি। এমন ভাবে বলবে যে তোমাকে পাগল বানায় ফেলবে। যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে চলে আসবে। আজকে যেরকম বাংলাদেশে অতিথি পাখি দেখা যায় কিন্তু খাওয়া যায় না, ঠিক না? মারা নিষেধ তো। ওই সৈকতে অতিথি পাখি উড়তে উড়তে আসবে, প্রথমে ডানা নাড়া দিবে, খাওয়া পড়বে, হাজার হাজার আইটেম খাবে, তারপরে বলবে আমাকে খাবি, তো যেইভাবে খাইতে চাবে ওইভাবে চলে আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইছে। চলো আরেকটু নিয়ে যাই। সবটা বলা তো সম্ভব হবে না, রাত্র দীর্ঘ হয়ে গেছে। ফজরের নামাজ এরকম কোটি ওয়াজের চেয়ে বেশি দাম।
কেননা ফজরের নামাজ উম্মতের জন্য, আমাদের জন্য জান্নাতের টিকিট। বিধায় আমি চাই না এত রাত পর্যন্ত ওয়াজ হোক যে কালকে ফজরের নামাজ পড়তে না পারি, আবার কালকের থেকে কাজেও যোগদান করতে হবে, ঠিক না? আজকে না ছুটি একটু, ঠিক না? কিন্তু কালকের থেকে তো কাজ পুরা দমে চলবে, বিদায় লম্বা করব না। কিন্তু আরেকটু টাচ দিতেছি, জান্নাতে গানও থাকবে। দুনিয়ার 4 মিনিটের গান না, দুনিয়ার গান কয় মিনিটের? জান্নাতের গান হবে টানা 40 দিন। এই দুনিয়ার সিঙ্গার, এদেরকে সিঙ্গারা বললেও ঠিক হবে না। সিঙ্গার তো জান্নাতে আল্লাহ বানায় রাখছে। তোমাকে সিঙ্গার বানাবে, তোমার স্ত্রীদেরকে সিঙ্গার বানাবে। 40 বছর টানা গাবে, তারপরও মন ভরবে না রব্বে কাবার কসম। 40 বছর পরে বলবে শুধু গান শুনবি আর কিছু নাই, চল কামরায় তোকে নিয়ে যাই, দেখাই আল্লাহ কি বানায় রাখছে। নাচ হবে টানা 40 বছর, দুনিয়ার নাচ। এক এক জঙ্কারে 1 লক্ষ পায়ের থেকে কালার বাহির, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার, একটার সাথে আরেকটা মিল থাকবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। আল্লাহ বানায় রাখছেন। আমাদের নবীজি চোখে দেখা আইসা আমাদেরকে বলছেন ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু শর্ত হইলো রং থাকতে হবে। রং কি এই জান্নাত পাইতে চাই? না, মনে হয় মনের থেকে চায় না। হ্যাঁ, তাইলে আওয়াজ তো এত ছোট হওয়ার কথা না। চান জান্নাত? কে কে চাই জান্নাত? দেখি নামান নামান নামান। যদি মনের থেকে চায়া থাকেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আমার বিশ্বাস যদি এই বিসিকের শ্রমিকরা মনের থেকে জান্নাত চায়া থাকে, তাহলে মনে হয় আজকে জান্নাত লেখা হয়ে যাবে। কিন্তু রং লাগাইতে হবে। রং লাগাইলে জান্নাত মিলবেই মিলবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু একটু রং চান। যদি জান্নাত দিতে না চাইতেন, তাইলে মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিতেন না, উম্মতে মুহাম্মদী আমাদেরকে কোনোদিন বানাইতেন না। বুঝা গেল জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ বলে দিতে তো চাই, তোকে একটু রং লাগাইতে হবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ সেটা আবার কিসের রং, তা আল্লাহ বলে আমার দাসত্বের রং লাগাইতে হবে। আমার দাসত্বের রং লাগায় দেখায় দে, আমি তোর নামে জান্নাত লেখা দিই। কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহ আপনার দাসত্বের রং লাগাবো, তো লাগাবো কি করে? আপনাকে তো চোখেই দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো 99 পদের মালিক। আপনার দাসত্বের রং লাগাবো তো লাগাবো কি করে? আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল
الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক আপনার দাসত্বের রং লাগাবো পুরা আল্লাহ বলে আমি আসান করতেছি তোমাদের প্রশ্ন মনে আল্লাহ মাইনা নিছে তো আল্লাহ বলতেছে তাইলে আমার বন্ধুর গোলামির রং লাগাও মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির রং লাগাও তাইলেই আমি তোমাকে জান্নাত লেখা দিয়ে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق আল্লাহ বলে আমি আমার বন্ধুকে পাঠাইছি কুরআনও বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম মানে আল্লাহর গোলাম আল্লাহ বলে আমার বন্ধুর দাসত্বের রং লাগাও আমার বন্ধুর গোলামির রং লাগাও আমার বন্ধুর গোলামির রং লাগাইতে দেরি আমি তোমাকে জান্নাত লেখা দিতে দেরি করব তাইলে আল্লাহ সহজ করলেন আল্লাহ রং চান কিন্তু রং হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের দাসত্বের আল্লাহর রাসূলের গোলামির যে রং লাগাবে ফকির থেকে ফকির লাগাক ধনী থেকে ধনী লাগাক যে লাগাবে আল্লাহর ওয়াদা আমি তোমাকে জান্নাত দিব এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন কবি ওটাকে তর্জমা করেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं আল্লাহ বলে আমার বন্ধুর হয়ে যায় দেখো আমি তোমার হয়ে যাব এই দুনিয়ার কি জিনিস সমগ্র জগৎ তো তোমাকে দিব সাথে সাথে জান্নাত পর্যন্ত লেখা তোমাকে দিয়ে বিদায় মেরে দোস্ত যদি আসলেই আমরা জান্নাত মনের থেকে চাই যদি জান্নাত মনের থেকে চাই 60-70 বছর এখানে পাইলেই বা কত দিনের জন্য পাবে আমি তো বইলা বেড়াই সারা বাংলাদেশে বড় বড় অট্টালিকা গ্রাম দেশে গেলে দেখা যায় বিভিন্ন অঞ্চলে সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় আমাদের বিক্রমপুরে গেলেও দেখা যায় গ্রাম দেশে বিশাল বিশাল অট্টালিকা ঠিক না কিন্তু আজ পর্যন্ত অট্টালিকার ভিতরে কাকে কবর দিছে ডেলি তো নুন খাই 550 লিটার অক্সিজেন নিতে থাকি ও যুবক ও বিসিকের মানুষগুলা একটু ভাবেন না কখনো কখনো ফ্যাক্টরি গুলা সমস্ত কাজগুলা বন্ধ থাকে দরজা বন্ধ থাকে ভিতরে এসি চলতে থাকে কিছু কিছু ফ্যাক্টরি এরকম আছে ভিতর থেকে বাহির থেকে ধুলাবালু গেলে প্রোডাকশনে ক্ষতি হবে কোয়ালিটিতে ক্ষতি হবে ঠিক না আছে না এরকম ফ্যাক্টরি পুরা প্যাক পুরা বন্ধ ওটার ভিতরে অক্সিজেন কে পৌঁছায় হ্যাঁ না কোম্পানি ওয়ালারা অক্সিজেনের সিলিন্ডার লাগায়া রাখছে যে তুই এইখানে আইসা নাকের ভিতরে লাগায়া কাজ করতে থাকবি বাহিরে আল্লাহ অক্সিজেন দেখ আর না দেখ কে অক্সিজেন পাঠায় 24 ঘন্টা কতটুকু নেই 550 লিটার নেই লিটার কত যদি 1 টাকা লিটার হয় তো ডেলি কয় টাকা দিতে হতো কত মাসে কত 16,500
বহুত কর্মচারী এখানে আছে 16,000 টাকা বেতনই পায় না, না নাই? তুমি অক্সিজেনের বিল দিতা না খাইতা না কাপড় পরতাম? ডেলি 24 ঘন্টায় 150 লিটার অক্সিজেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। যদি পার শ্বাস 1 পয়সা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কত? 1 পয়সা 1 পয়সা হাসান লেগা না বাবার লেগা, 1 পয়সা যদি ডেলি পার শ্বাসে হতো তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো শ্বাস প্রশ্বাসে। শ্বাস নেই 80,000 বার, এখানে লাগতো 800, আর ছাড়ি 80,000 বার, যেটা আরো বেশি হইতে পারতো। কেননা আমাদের ভিতরে প্রত্যেক শ্বাসে কার্বন ডাই অক্সাইড জমা হয়। আল্লাহ যখন ছাড়ি তো কার্বন ডাই অক্সাইডকে গার দইরা আমাদের ভিতর থেকে ডেলি 80,000 বার বাহির করে। ওটার জন্য যদি 1 পয়সা করে হইতো তাইলে 800 টাকা ডেলি 1600 টাকা দিতে হতো। মাসে কয় হাজার টাকা? 48,000 টাকা দিতে হতো মাসে। খাইতাম কি না ফুল কিনতাম? হ্যাঁ কি না লয়া লয়া যে হোটেলে বয়া খাইতাম? কোনটা? মনে হয় বুঝাইতে পারি না। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করে। যুবক বেসিকের মানুষ রাখবেন না, আপনারা শ্রম পেশার মানুষ রাখবেন না। আল্লাহর এহসান দেখাইতেছি, এহসান আল্লাহর নুন দেখাইতেছি। 2020-এ গুলশান বানানিতে করোনার সময় অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল প্রত্যেকের শরীরে 60%, আর তেজগাঁও বস্তিতে ছিল 75%। কত? বস্তিতে। আমার বিশ্বাস বিসিকে যারা শ্রমিক আছে না, ওদের অ্যান্টিবডি মালিকের থেকে কয়েক গুণ বেশি আছে। কে দিছে তোমার শরীরে অ্যান্টিবডি বাড়ায়া? হ্যাঁ, নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই। ডেলি তো 36 বার কিডনি ডায়ালিসিস করে। জিজ্ঞাসা করো একবার ডায়ালিসিস করতে কতক্ষণ লাগে? প্রতি 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি মেশিন চালাইতে থাকো, আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতে থাকে। তুমি নেটের ভিতরে গুনাহ করতে থাকো, আল্লাহ কুদরত দিয়া তোমাকে ডায়ালিসিস করতে থাকে। বলো কতটুকু ভালোবাসো? বিদায় আল্লাহ আমাদের ভিতরে রং চায়, রং। আর রং কোনো কঠিন না। প্রথম দাবি ছিল আমার দাসত্বের রং লাগাও, কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার পরে আল্লাহ হুকুম ঘুরায় দিয়েছেন, ঠিক আছে আমার বন্ধুর গোলামির রং দেখায় দাও, আমি জান্নাত লেখা দিই। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন আল্লাহর রসুলের গোলামির, আল্লাহর রসুলের গোলাম রং লাগাই, শিখি। কোনো কঠিন না, এক রাত্র যথেষ্ট। যদি পারি, যদি তালাশ করতে পারি, এক রাত্র যথেষ্ট। লাইলাতুল কদর যথেষ্ট যদি তালাশ করতে পারি। আমি তো বেশি কিছু বলবো না, আমি জানি শ্রম কি জিনিস। যদি বেশি কিছু না, পায়ে হাত রেখা বলি, 5 ওয়াক্ত যদি নামাজ হইল, শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় এতটুকু বলা হইল, আল্লাহ ঘুমাইতে চললাম, সারাদিন পরিশ্রম করে আসছি, শরীর ক্লান্ত,
শরীর বিছনা চায়, আমি ঘুমায়া পড়তেছি, সকালে উঠাইলে উঠবো নাইলে উঠবো না, কিন্তু আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি। এই বিসিকের মানুষ যদি এতটুকু করলো যে রমজানের রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর ডেলি ঘুমার সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমাইলো, আমার বিশ্বাস জান্নাত আল্লাহ লেখা দিয়ে। পারবো? এতটুকু পারবো? পারবো। কিন্তু এর আগে একটা কাজ করতে হবে, সেটা হলো মনের থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। রাজি? কে কে মনের থেকে তওবা করতে রাজি? তাহলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে বলে দেন আল্লাহকে যে আল্লাহ মনের থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করি, সামনে রমজান আসতেছে, যে আজকের থেকে আমি নামাজ 1 ওয়াক্ত ছাড়বো না। ওয়াদা? আমি পদ্ধতি শিখাইতেছি। অনেকে বলবে আমরা ফ্যাক্টরিতে কাজ করি, ফ্যাক্টরির পক্ষ থেকে তো নামাজের অনুমতি নাই যে আমি মসজিদে যাব নামাজ পড়ব। আচ্ছা, এটা তো করা যাবে। আপনি যেই মেশিনের কাছে দাঁড়ায় আছেন, ওই মেশিনের পাশে দাঁড়ায় তো পড়া যাবে না? যাবে না? ইচ্ছা করলে যাবে না? যাবে না? হ্যাঁ, ওইখানে দাঁড়াই পড়া ফেলি। ফ্যাক্টরি থেকে বাহির হওয়ার তো কোনো দরকার নাই। হ্যাঁ, যদি অনুমতি দেয়, অনেক ফ্যাক্টরি আছে। মালয়েশিয়াতে আমরা দেখছি চাইনিজ মালিক, কিন্তু প্রত্যেক ফ্যাক্টরিতে শ্রমিকদের জন্য নামাজের জায়গাও আছে, কেননা বেশিরভাগই তো বাঙালি। বলতেছে সব জায়গায় নাকি আছে। তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো পাক্কা? আর রমজানের রোজা ছাড়বো? রোজা ছাড়বো? আরে কষ্ট করেন, যেদিন আল্লাহ ইফতার করাবে, যারা রোজা রাখবে, রোজা হাদিসে পাওয়া যায় কিয়ামতের দিন আরশের নিচে আল্লাহ এদেরকে ইফতার করাবে। ইফতার না জানি কত কোটি আইটেম হবে। আল্লাহ গরিবের জন্য আছে কি? ইমান তো মাতৃকুলে দিয়া দিছেন, শুধু এটাকে মউত পর্যন্ত ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, তারপরে আল্লাহর গ্যারান্টি মরো আর সিধা জান্নাতে ঢোকে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায় আমাদেরকে। ইনশাআল্লাহ আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি। 2 বন্ধু 3 বন্ধু একসাথে দেখতে থাকে, সৌন্দর্য দেখা ওই পর্যন্ত যায় তো আর অটোগ্রাফও আনতে পারবে না, আর চুমা দিলে তো খবরই আছে, তো স্কিনে হাত লাগায় চুমা দেয়, ঠিক না? তুমি জানো তোমার এফেক্ট কোথায় হয়? লাউড স্পিকার বাইরে আছে, শুধু যদি তোমরা থাকতা তাহলে তোমাদেরকে আমি দেখায় দিতাম এফেক্ট কোথায় হয়। তোমার যৌবন কয়দিন থাকবে? গুইসাফও বলতেছে এই জগতের রাজা। আল্লাহ রসুল গুইসাফকে ইশারা করছেন, তাও জীবিত না, মরাটা। ওটা জীবিত হয়ে আরবিতে চিৎকার দিয়া বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। উনি যদি দুজাহানের বাদশাহ নাই হইতেন তাহলে গাছ ওনার কথা কেন মানত? গাছ ওনার কথা, খেজুর নাই, সিজনও না, তাও শুকনা,
কাঁচা খেজুর গাছও না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে খেজুর গাছকে বলো খেজুর দিতে। যা বলতেছে আল্লাহর রাসূল বলছে খেজুর দে, তো ও দুই রকমের খেজুর দিতেছে, টপ 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 করে পড়তেছে, একটা কাঁচা একটা পাকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত না কাপড়ের কোছা ভরে গেছে, কোছা বুঝেন, সামনের অংশটা ভরে গেছে, নিয়ে আসছে খেজুর, নিয়ে আসছে খেজুর। আল্লাহ রসুল বলছে আলী তোমার চোখ উঠছে, তুমি কাঁচাটা খাও না পাকাটা খাও। উনি যদি দুজাহানের বাদশা না হইতেন তাইলে বকরি এখনো গাবিনও হয় নাই। গাবিন বোঝেন, পেটে বাচ্চাও নাই, আর বাচ্চা দেওয়ার উপযোগীও না, আবার স্বাস্থ্যবানও না। আল্লাহ রসুল বলছে দুধ, বলছে এটাই দুধ হবে তো হবে কি করে, তুমি অনুমতি দাও না। উম্মে মাবাদকে বলছে অনুমতি দাও না, তো উম্মে মাবাদ অনুমতি দিছেন। আল্লাহ রসুল স্থানে হাত লাগাইতে দেরি, দুধ সহ ঝুলা পড়তে দেরি হয় না, ভরতে ভরতে বর্তন ভরা ফেলছেন। খাওয়ার পরে আবার ভরছেন, বলছে যেই কোটা আছে ওই কোটা ভরা দাও, নিয়ে আসো, ভরা দিছেন। তারপরেও স্থানের ভিতরে পুরাকে পুরা রয়ে গেছেন। দুজাহানের বাদশা যদি না হইতেন, উনি হাত দিলে স্তনের থেকে দুধ পড়তো, তো পড়তো কি করে? উনি তোমাকে পছন্দ করছে, নাইলে তুমি উম্মত হইলা তো হইলা কি করে? ও যুবক একটু বোঝো না আমার কথা, উনি তোমাকে পছন্দ করছে, উনি তোমাকে পছন্দ করছে। আর কয়টা দেখামো? কয়েক ডজন না 1000 দেখানো যায়, 1000। এক কিতাবেই তো আছে 1000। আলফ মুজিজা 1000 এক কিতাবেই আছে। কয়টা দেখাবো তোমাকে? ওই দুজাহানের বাদশা তোমাকে পছন্দ করছে। উনি যদি দুজাহানের বাদশা না হইতেন, দুজাহানের বাদশা যদি না হইতেন, তাহলে খেজুর গাছে, মরা খেজুর গাছে টেক দিয়া জুমার খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ কানতে দেরি করে নাই, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে ছিল। আমরা তো বলি ফুফায়া, আমি বলি বিলাপ কইরা কানতে ছিল, বিলাপ কইরা। বিলাপ বোঝেন? হ্যাঁ, বিলাপ কি ছিল? আমার মন বলে যেই মিস্ত্রি আসলো করতে, কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ও মেম্বার বানানোর প্রযুক্তি শিখলো কোত্থেকা, ও কাঠ পাইলো কোত্থেকা, ও বানাইলো কোত্থেকা, কেন বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? এইভাবে মনে হয় বিলাপ করে কানতে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমা আয়েশা ওর উপরে হাত দিয়া সান্ত্বনা দিছেন, চিন্তা করিস না, তুই ছোঁয়া পাইতেছিলি, এখনো তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে ঘেরা দিব, তোর উপরে পা দিয়া তারপরে মেম্বরে উঠবো, কিয়ামতের দিন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো। তারপরে কান্না থামছেন। ওই রাজা তোমাকে পছন্দ করছে। 60-70 বছরের জীবন, যুবক, তোমার যৌবন থাকবে তো থাকবে কয়দিন বলো? আজকে তো যে স্কিম শুরু হয়েছে, ওই স্কিমে তোমাদের যৌবন থাকবে কয়দিন বলো? রাগ হয়েও না, তোমরা সারাদিন নেটে থাকো, তোমরা জানো তোমাদের এফেক্ট কোথায় হয় বলো? তোমাদের পায়ে হাত রাখি, তুমি তো জানো না, তুমি যে স্কিনে টাচ করে চুমা লইলা, নাও না, রাগ হয়ে গেল? সারা রাত্র যে নেটে দেখতে থাকো, তোমাদের যৌবন কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না।
রব্বে কাবার কসম, একটা ইঙ্গিত দিতেছি শুধু। রাবার রাবার বটে, কিন্তু বেশি টানলেও লুজ হয়। মনে হয় বুঝাইতে পারি না। রাবার যদিও রাবার টানলে লম্বা হয়, কিন্তু বেশি টানলে কিন্তু লুজ হয়। তোমরা জানো না তোমাদের এফেক্ট কোথায় পড়তেছে। যৌবন কয়দিন থাকবে যুবক? তুমি আকর্ষণের পাত্র কয়দিন? আমাকে বুঝাও কয়দিন? যতদিন যৌবন আছে ততদিনই তো। তারপরে তো তুমি কারো দিকে তাকাইলে জুতা মারবার, গালিও দিব, বলবে খাটাস, বুইরা তো হয়েছে, এখনো অভ্যাস যায় না। ঠিক না? কয়দিন থাকবে যৌবন? পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে? নারীর নারীত্ব কয়দিন থাকে? যদি থাকতো তো হাদিসে তো এই কথা আসতো না। খাওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, যার কারণে কোরআনের একটা সূরা নাযিল হয়েছে, মুজাদেলা। তো খাওলা বলতেছিল আল্লাহকে, আল্লাহ ইলাহি লি সিবিয়ানুন সিগার আফনা শাবাবি, আল্লাহ আমার যৌবন শেষ। 8টা বাচ্চা হইলে থাকে কই? 8টা বাচ্চা হইছে, যৌবন শেষ। নারীর নারীত্ব কতদিন থাকে? পুরুষের পুরুষত্ব কতদিন থাকে? ও যুবক, পায়ে হাত রাখি, তোমাদের যৌবন কতদিন থাকবে? আমার কথাটা বোঝো। তোমাকে তিনবার 99 পদের মালিক আল্লাহ চয়েস করছে, পছন্দ করছে। তোমাকে দুজাহানের বাদশাহ পছন্দ করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি পছন্দ না করতেন তাহলে তোমার জন্য সারাদিন চোখের পানি কেন ঝরাইলো? কিতাবে তো পাওয়া যায়। জিবরিল মিকাইল তো জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই আপনি কাঁদেন কেন? বলছে কাম উম্মতের জন্য আমার চোখের পানি। ভালোবাসার পাত্র না হইলে তো চোখে পানি আসে না। আসে? আসে নাকি? মানুষ তো কতই মরে, কিন্তু আপনজন ছাড়া তো খবর শুই না কেউ কাঁদে না। কাঁদে নাকি? আল্লাহর রাসূল কাঁদতেছেন, 23 বছর কাঁদছেন, চোখের পানি কোনোদিন শুকায় না উম্মতের জন্য। কেমন ভালোবাসা! শুধু এখানেই শেষ না, মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, তখনও 2 চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কেন কাঁদেন? খুশির কান্না যে আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন? তো বলছে না জিবরিল, না। বলছে তাইলে এটা কোন দুঃখের কান্না? বলছে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। ফামান লিবাদি লি উম্মতি, আমি হাদিসের শব্দ দিতেছি, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে বুকে রাখবে, কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছেন, আমি দেখা রাখবো, চলে আসেন। আজকে কবর উম্মতের জন্য কাঁদতেছেন, কেমন ভালোবাসা! আমি পারি পুরা টিম এখানে নিয়ে আসতে, আমি চিনি ওদেরকে। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল কাঁদে, জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বিলকুল নাম ধরে বলছেন, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। এদের ঈমান এক এক ভাবে এক একজন ছিনায় নিয়ে যেতেছে। এই জন্যই আজকে আমার আলোচ্য বিষয় এটা, যে পট্টি তো সবাই পড়াইতেছে, দেখি আমি পট্টি পড়াইয়া তোমাদের দিলের ভিতরে রেখাপাত করতে পারি কিনা। এখনো কাঁদে, পরেরটা শুনা যদি দিল থাকে তাইলে কিছু লাগতে পারে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যখন কবর থেকে উঠবেন কিয়ামতের দিন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে
কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো পুরা খালি, দেখি আমার উম্মত হারায় গেল, তো গেল কোথায়? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, মা শাক্কাল আরদ ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আপনি অস্থির হয়েন না, উম্মত এখনো ওঠে নাই, হারায় যায় নাই। উম্মত আপনার পরে উঠবে আর আপনার কাছেই আসবে। যে রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, কেমন ভালোবাসা তোমার সাথে বলো। কিয়ামতের দিন সমস্ত নবীরা তো নাফসি নাফসি বলবে। হুজুররা বলো, একজন নবী যদি উম্মতের কথা মনে করলো, আল্লাহর রাসূল তো বলছেন, মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট আল্লাহকে বলবে, লা আসআলুকা উম্মি, মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। কিয়ামতের ভয়াবহতা দেখা। তোমার আমার রাসূল তো ফ্যামিলির কথা বলবে না, হাসান হোসাইনের কথা বলবে না, আলী ফাতেমার কথা বলবে না, অথচ হাসাইন আলী তো, ফাতেমা তো কলিজার টুকরা ছিল, বুযআতুম মিন্নি, আমার কলিজার টুকরা ফাতেমা, যাকে না দেখা থাকতে পারতেন না। জ্বরের খবর শুনতে দেরি, ছুঁটা যেতে দেরি করেন নাই। কিতাব দিতেছি আমি, ইমরান বিন হুসাইনকে নিয়ে গেছেন সর্দার, যে ঘরে টোকা দিয়েছেন, বলছে আব্বা একা না কেউ আছে? বলছে ইমরান বিন হুসাইন আছে। বলছে চলে যান আব্বা, পর্দা করার মতো কাপড় ঘরে নাই। পর্দা করার মতো কাপড় ঘরে নাই। আল্লাহ রাসূল বলছে, মা তোকে না দেখা যাওয়ার ক্ষমতা আমার নাই, আমি সইতে পারবো না, তোকে না দেখা যাই তো যাই কি করে। কেমন ভালোবাসা, কতটুকু ভালোবাসতেন মেয়েকে। আজকাল সমাজ তো মেয়েকে ভালোবাসে না, প্রত্যেক ঘরের মা বাবা মেয়েকে ভালোবাসে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, চলে যাবে। আল্লাহ রাসূল নিজের চাদর খুলে দেওয়ালের উপর দিয়ে নিক্ষেপ করছেন। গায়ে চাদর ছিল না, শুধু নিচে লুঙ্গিটা ছিল। হায় হায় হায়, জগৎ দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর কিরকম। কাশ আমরা যদি দেখতাম, আফসোস আমরা যদি একবার দেখতাম, স্বপ্নেই দেখতাম। কি কোন হুজুর, ওই মুহূর্তটা তো দুনিয়া কেন জগৎ দেখছে। পর্দা করছে, ভিতরে যায় বসছে, তো ডাইন পাশে আইসা বসছে, বাপের কাদের উপরে গাল রাইখা দিয়া চিৎকার দিয়া বলতেছে, আব্বা এইভাবে আর দিন কয়দিন যাবে, এইভাবে আর দিন কিভাবে যাবে? বলছে কি মা? বলছে ঘরে খাওয়া নাই, খেজুরের বিচি পর্যন্ত নাই যে চাবাবো, আর উপরে জ্বর, একটা টাকা নাই যে ওষুধ আনবো। এইভাবে জীবন কিভাবে যাবে? পর্দা করার মতো কাপড় নাই। বইলা যখন চোখের পানি ছেড়া দিছেন, গরম পানি এইখানে লাগতে দেরি, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরতে দেরি করে নাই। একদিকে মেয়ে, একদিকে বাবা, দুজাহানের বাদশা কাঁদতেছে, জিবরিল ছুটা চলে আসছে, বলছে আল্লাহ আপনাদের কান্না দেখা ফেলছে। বলছে ফাতেমাকে বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি চায় তো ঘর আঙ্গিনা আকাশ পর্যন্ত সোনা দিয়া ভরা দিব, আর যদি চায় তো জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিতে পারি, কোনটা নিবে? তো বলছে মা কোনটা? কয় ওইটা, এটা নিব না, ওইটা নিব, ওইটা। ওই রাসূল কিয়ামতের দিন মেয়ের কথা বলবে না। হাসান হোসাইন এতটুকু প্রিয় ছিল, একদিন দুই ভাই আইসা কোলে বসছে, বৈশা বলতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? আল্লাহ রাসূল জবাব দিছে আমি উত্তম।
তো দুই ভাই হাইসা কুটা কুটা হয়ে যেতেছে। তো বলতেছে এত হাসো কেন? কয় নানা জান জবাব হয় না। কয় মানি? আমরা দুই ভাই উত্তম। কয় কিভাবে? আমাদের আব্বা জানকে চিনেন? কয় বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আমাদের আব্বার সামনে আবু কালাইসা বিশাই, আপনার আব্বা কিছুই না। আমাকে আম্মা জানলে চিনেন? তো বলে পরিচয় দাও। তো দিয়া বলতেছে ও উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না। আমাকে নানা জানলে চিনেন? তো বলে পরিচয় দাও কে? তো নানা জানের পরিচয় দিয়া বলতেছে ও জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না, কিছুই না, কিছুই না। মানুষ তো নামও জানে না। আমাদের নানা জান তো দুজাহানের বাদশাহ। আল্লাহ রসুল দুজনকে এইভাবে ধরে উঠাইছেন আর চুমু খায়া বলছেন মাইনা নিলাম, তোমরাই উত্তম। কিয়ামতের দিনের কথা বলবে না। কিয়ামতের দিন চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। এক জায়গায় বসে চিৎকার দিবে না। নারায়ণগঞ্জের মানুষ 3 জায়গায় ছুটবে আর চিৎকার দিতে থাকবে। মাকামে মাহমুদের মতো চেয়ার থাকবে। রব্বে কাবার কসম, একবার বৈশা ওই চেয়ারে দেখবেন না, শুধু একবার হাত রাখবেন। ওই রসূল তোমাকে পছন্দ করে, যিনি কিয়ামতের রাজা। কিয়ামতের রাজা যিনি, উনি নিজে বলছেন লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। শাফাআতে কুবরার যে মালিক, যতক্ষণ না সেজদা করবেন এতক্ষণ হিসাব কিতাব শুরু হবে। চাবেন তো শুরু হবে, যতক্ষণ পর্যন্ত চাবেন না ততক্ষণ পর্যন্ত সমগ্র দুনিয়া নবী রসুল সহ কিয়ামতের কঠোরতার ভিতরে ভোগ করতে থাকবে। উনি সেজদায় পড়বে আর আল্লাহ বলবে ইরফা রাসা, মাথা উঠান, নামতেছি আমি। তখন আল্লাহ নামবে। তখনই কান্না আনজুরু আন্না কারাশরাব আরশার রাব্বি বারিজা, তখনই দুনিয়া দেখবে আন্না আরশার রাব্বি বারিজা। সারা দুনিয়া দেখবে আল্লাহর আরশ নেমে আসতেছে হিসাব কিতাবের জন্য। উনি তোমাকে পছন্দ করে। বলো তোমার আমার কপাল কত বড়, উনি পছন্দ করেন। যাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, কাউকে এই বলা বলবে না, কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে না। হতে পারে রুহুল্লাহ, হতে পারে কালিমুল্লাহ, হতে পারে খলিলুল্লাহ, হতে পারে জবিহুল্লাহ, হতে পারে সফিউল্লাহ, কিন্তু কাউকে আল্লাহ এই কথা বলবে না সালতুতা শাফি তুশাফা। দুজাহানের বাদশাকে আল্লাহ কিয়ামতের দিন বলবে বন্ধু সালতুতা, কাকে চাবেন, কতটুক চাবেন, দিয়া দিবেন। শাফি তুশাফা, কার জন্য সুপারিশ করবেন, যার জন্য করবেন দিয়া দিবেন। এই কথা কাউকে বলবেন না। এই জন্যই তো ভালোবাসার কারণে 3 জায়গায় ছুটবেন। হাউজে কাউসারে যাবেন। কেমন হবে যুবক, যেই দিন আল্লাহ রসুল তোমাকে নিজের হাতে ঠোঁটে পেলা লাগায় হাউজে কাউসার পান করায়। বলো উচিত তো ছিল খুশিতে এখনই জান দেওয়া। কি কার নামে কে পান করাবে? নিজের হাতে পান করাবে। হাউজে কাউসারের পানি আহলা মিনাল আবিয়াদু মিনাল লাবান, মধুর দুধের চেয়েও সাদা। আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিঠা। হায় হায় হায়,
বাকিগুলা বাদই দিলাম, একবার যে পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। কেমন পান? নিজের হাতে পান করাবে, আবার ছুটবে মিজানে। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো ওইখানেই বেকা হয়ে বসা যাবেন, ওইখানেই বলবেন আপনারা বলছেন চাইলে দিবেন, আমি চাইতেছি সামনে ঝুঁকায় দেন আমার উম্মত। ওইখানে দাঁড়াই সুপারিশ করবে আমার উম্মত, ওইখানে দাঁড়াই বলবে আপনারা বলছেন লা ইউখজি কাফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না। এখন যদি পাল্লা সামনে না চোখে তো লাউড স্পিকারে ঘোষণা হয়ে যাবে উম্মতে মুহাম্মাদি অমুক, বাপের নাম অমুক, ঠিকানা অমুক, খাসিরা খুসরানা মুবিনা, চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেছে। আমার মুখ থাকবে তো থাকবে কই? আল্লাহ বলবে বন্ধু দিতেছি ঝুঁকায়া। আপনারা বলছেন আমাকে রাজি করবেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কিন্তু সামনে ঝুঁকে না, আমি কিন্তু আপনার উপরে রাজি হব না। হায় হায় হায়, বাংলা তো আমি জানি না, এটার ভালো বাংলা জানি না, কিন্তু উর্দুতে আছে, উর্দুতে আছে। কেমন বায়না, বাংলা মনে হয় বায়না বলে, বায়না ধরা, ঠিক না? বায়না না, আবদার, বায়না। কেমন বায়না? আল্লাহ রসুল বলবে আপনারা বলছেন আমাকে রাজি করবেন, আমি কিন্তু রাজি হব না। আল্লাহ বলবে বন্ধু ঝুঁকায় দিতেছি, আপনি রাজি হন। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দুনিয়া আমার উপরে রাজি হোক, দুনিয়া রাজি হোক আর না হোক, আপনার রেজা আমি চাই। আর আল্লাহ কার রাজি হওয়া চায়? বন্ধুর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজি হওয়া চায়। ও যুবক, তোমাকে উনি পছন্দ করে। হায় হায়, তুমি তো 14 তারিখের অপেক্ষায় আছো যে হইতে পারে এইবার আমাকে লেখা পাঠাইতে পারে I.U। রাগ হয়ে গেল? হায় হায় হায়, তোমাকে পছন্দ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই কথা শেষ জায়গায় চলে আসছি, আমার পরেও বক্তা আছে, আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই দিলের ভিতরে রং লাগানো দরকার, রং রং লাগানো দরকার। এই জন্যই আল্লাহ বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া যদি তুমি অন্য কিছু তালাশ করো তো জীবনও তোমার জীবনে রং লাগবে না। আর রং যদি না লাগলো তাহলে আমাদের স্কেলে তুমি উঠবে না। অনাযাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কেননা কিয়ামতের দিন আমরা মাপবো তোমাকে ইসলামের ফিতা দিয়া, ইসলামের ট্যাপ দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া তোমাকে মাপবো। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি দিয়া মাপবো না। যদি মাপতেন তাইলে হাজারো চাগা আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমার চোখে পানি কম, আমার চশমাটা পাতলা দেখলে কি হবে? আমার বড় অল্প বয়সে চোখের ভিতরে অপারেশন হয়েছে, আমার ভিতরে লেন্স লাগানো, আমার চোখের পানি কমতো না। দুনিয়া করতে করতে হাজারো জায়গা আমাকে কাঁদাইছে, তাইলে কোনোদিন আমাকে কাঁদাইতো না। হুজুরদের কাছে এলেম আছে, এলেম, আমার কাছে এলেম নাই। আমার কাছে চোখে দেখা কিছু দৃশ্য আছে। কোরআনের যত জায়গা আছে আল্লাহ আমাকে দেখাইছেন। দুনিয়ায় হাজারো কবর আমি দেখছি, নবী বলেন, সাহাবী বলেন, ওলি বলেন। ১৬ লক্ষ সাহাবীর ভিতর থেকে ২-৪-৫ হাজারের কবর বাকি আছে, হয়তো হাতের করে গণলে আমি দেখি নাই, বাকি সব দেখে ফেলছি। যত নবীর চিহ্নিত জায়গা আছে আল্লাহ আমাকে দেখায় ফেলছে।
এই জন্য বলতেছি দুনিয়ার কোনো পরিচয় কাজে দিবে না। যদি দিত তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি। কেউ চিনুক আর না চিনুক, আমি চিনি। এই জন্য সবাই একদিক দিয়া যায় মক্কায় গেলে কবরস্থানে, আমি আরেক দিক দিয়া যাই। কেন আবু তালেবের কবর দেখলে আমার চোখে পানি আসে। যে ৪৪ বছর বাদ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্তা, জাতকে পালছেন, আল্লাহর বন্ধুকে পালছেন। হায় হায় হায়, যার মর্যাদা আল্লাহর কাছে এত, ওনাকে লালন পালন করছেন, আর ওই পরিচয় কবরে কাজে লাগে নাই। ওই কবরের কাছে গেলে আমার চোখ দিয়া পানি আসে এখনো। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বছরের ছেলের কবর, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। ওই কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। আমি 1 ঘন্টা কাঁদি নাই, 2 ঘন্টা বয়ে বয়ে কাঁদছি। কেননা আমি ফজরের পরে গেছি, গেট খোলা ছিল না, আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি। যদিও আমি জানতাম আমাকে কিছু বলবে না, কেননা আমি মেহমান ছিলাম, টপ লেভেলের মেহমান ছিলাম ওইখানে। যখন দরজা খুলছে তখন আমি শেষমেশ বাহির হয়ে আসছি। ওই কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি 6 বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। রব্বে খাবার কসম, হাজারো কবর আমাকে কাঁদাইছে। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া ধরে ফিরে আসো। আল্লাহ কালকে ইসলামের ফিতা দিয়া মাপবে, অন্য কোন ফিতা দিয়া মাপবে না। কয়দিন থাকবে যৌবন? কয়দিন বলো? হ্যাঁ, কয়দিন? কয়দিন হবে? তুমি কি জানি একটা নাম আছে না, এটার তে এটা হয়েছে। কয়দিন তুমি শরীফ থাকবা আর কয়দিন তুমি শরীফা থাকবা? বলো আমাকে। দুনিয়া আমাকে যুক্তি দিয়ে বুঝা কয়দিন থাকবে। আমি তো ৯৯টা দেশ দেখছি, ৭টা মহাদেশ দেখছি। আমি তো একটা দেশ চষতে চষতে শেষ করছি। কোথায় সিডনি, কোথায় পার্থে, কোথায় বিসমান, কোথায় পার্থ, নেটে দেখো না। আমি তো চৈশা বেড়াইছি অস্ট্রেলিয়ায়, কোথায় নিউ ইয়র্ক, কোথায় সান ফ্রান্সিসকো। আমি তো বাইরুট গেছি। পঁচিশ দেশ ইউরোপের 2 বার গেছি। চৈশা বেড়াইছি। কয়দিন তুমি শরীফ থাকবা আর কয়দিন তুমি শরীফা থাকবা? আমাকে বুঝাও, বলো আমাকে বুঝাও। কয়দিন তোমার যৌবন থাকবে? কয়দিন তোমার নারীত্ব থাকবে? রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি বিতর্কে যেতে চাইতেছিলাম, আমি যুক্তিতে যেতে চেয়েছি। কয়দিন থাকবে তুমি? মানলাম তোমারটাই সত্য, মেনে নিলাম, কিন্তু কয়দিন থাকবে? কে তোমাকে অস্তিত্ব দিছে? 1 ফোঁটা পানির থেকে কে অস্তিত্ব দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা। তোর বিবেকে কি কখনো আসে না এই কথা যে আমি ছিলাম কি, আজকে হইলাম কি? ও যুবক, তোমাদেরকে নাক প্রেশার হয় না? ওইটার থেকেই তো তোমার তৈরি। তুমি ছিলা কি, হইলা কি? আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন প্রযুক্তি করলো? কোন টেকনোলজি করলো? কোন বিজ্ঞানের বিজ্ঞান করলো? আমাকে বুঝাও না।
কে তোমাকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিলে না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসস নাই? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল। কে করছে? কে করছে? কার কাছে যাবে? আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। একটু আগেও শুনাইছি আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ না, 99 পদের মালিক। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, সবকিছু 2 অক্ষরের মধ্যখানে, বলতে দেরি হইতে দেরি হয় না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝাইতে চাইছে, ও মানুষ, ডাকায় শব্দ বোঝেন? বলবো? আল্লাহ বলে আমার সাথে বেশি পাঙ্গা নিস না। পাঙ্গা, পাঙ্গা বোঝেন? এটা পুরান ঢাকার শব্দ। আমার সাথে বেশি পাঙ্গা নিস না। যদি বেশি পাঙ্গা নিলি, লাউ আমারতুল আরদা লাফতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না। আল্লাহ বলে বিশ্বাস হয় না? ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দুনিয়া ঘুরা দেখ, তুই পাবি। এই জন্যই তো আমি বলতেছি, ঘুরতে ঘুরতে ভিতরটা কয়লা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে। এই জন্যই তো আমি এই লাইনে আসছি, নাইলে এই লাইনে আসার আমার কোনো দরকার ছিল না। যে আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে না বলে, তুই তো সাহারা মরুভূমিতে দুইবার গেছিস, আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইছিস, 7 মহাদেশ চৈসা বেড়াইছিস, তুই আমাদেরকে বুঝাইলি না। তো বুঝাইলি না কেন? এই জন্য আমি তোমাদের পায়ে ধরতেছি, নাইলে আমি এই লাইনের ব্যক্তি না, আমি তো অন্য লাইনের ব্যক্তি। এই জন্যই আমি এই লাইনে আসছি, যে দেখি আমার জাতির পায়ে ধরে একটু ফিরাইতে পারি না। ইসলাম দিয়া মাপবে, ইসলামের স্কাল দিয়া। এই জন্য কথা শেষ, পায়ে হাত রাখি। আসেন আজকে তওবা করে নবীর আদর্শের দিকে যাই। করবো তওবা? কে কে করবো দেখি? তাহলে বলে দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে নবীর আদর্শের দিকে যাই। সবচেয়ে বড় আদর্শ, এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। নবীর সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। অঙ্গীকার করতে পারি আজকের থেকে আর ছাড়বো না। কে কে করতে পারি? দুটা কথা যুবকদেরকে বলবো, অঙ্গীকার করো আজকের থেকে আর নেটে দেখা চুল কাটবো না। ওয়াদা? আর দ্বিতীয় আসতেছে সামনে 14 তারিখ, আমরা আর কোনোদিন এটাকে উদযাপন করব না। নামাও, কেন আল্লাহ এখনো বাংলাদেশের উপরে রাজি আছে, নারাজ বানায় না। প্রমাণ, শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। কয়েকদিন আগেও আসছিল, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। বোঝা গেল এই দেশের উপরে এখনো রাজি। আল্লাহকে নারাজ করো না, এটি দ্বারা আল্লাহ নারাজ হয়। আর একটা এলান করব, 2, 3, 4 ফেব্রুয়ারি
আমাদের ইস্তেমা, বিশ্ব ইস্তেমা, কে কে যাব? সবাই আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।